জানেন, এই বিশ্বজিৎ বাসু বিচারপতি, মাননীয় বিচারপতি যিনি ছিলেন, এবং সমাপ্তি চট্টোপাধ্যায় আর দয়ামন্তী সেনকে কিভাবে পার্কস্ট্রিট কাণ্ডের পরে ব্যাকফুটে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকার আসার পর তাদের অভাবনীয় পদক্ষেপ। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অনিন্দ সুন্দর দাস, কথা বলবো তার সাথে। কি আজকে পদক্ষেপ নিল সরকার, একটু যদি আমাদেরকে জানান। আজকের রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, তাতে রাজ্যের দুটো অন্যায়ের বিরুদ্ধে দুটো ভাগ করা হয়েছে। যে প্রথম হয়েছে, যত চিট ফান্ড আছে, বহু লোক টাকা নিয়েছে, দিয়ে মানুষকে প্রতারিত করেছে, বহু জায়গায় সরকারি কাজের টাকা নয়ছয় হয়েছে, এই জাতীয় যা যা অভিযোগ হয়েছে, যা যা অভিযোগ আছে, তার জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। তার চেয়ারম্যান করা হয়েছে জাস্টিস বিশ্বজিৎ বাসু। আর একটা যেটা যা যা দুর্নীতি করেছে এই সরকারের সময়, অভিযোগ করেছে বহু লোক, সেগুলো কেউ শোনেনি, দেখেনি, সেই অভিযোগগুলোকে এই কমিশনের কাছে কমপ্লেন করা যাবে, সেই জন্য এই কমিশনটা গঠন করা হয়েছে। পাশাপাশি আর একটা কমিশন গঠন করা হয়েছে, যে ধরুন আপনি দেখেছেন 2021 থেকে বা তার আগেও হয়েছে, পরেও হয়েছে, বিভিন্ন ভোটের সময় হয়েছে, ভোটের আগে পরে হয়েছে, নারীদের যে সুরক্ষার ব্যাপার, তাদেরকে বিভিন্ন জায়গায় রেপ করেছে, ধর কাউকে কাউকে খুন করেছে, কাউকে শ্লীলতাহানি করেছে, জরিমানা করেছে, তাতে শিডিউল কাস্টরা আছে, মাইনরিটিরা আছে। এই যে নারী, শিশু, মাইনরিটি, এদের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, এই অভিযোগগুলোকে শোনার জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। তার চেয়ারম্যান হচ্ছেন এক্স জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি, এবং সেখানেই মেম্বার করা হয়েছে, সেক্রেটারি মেম্বার করা হয়েছে আইপিএস অফিসার, যার নাম বললেন আগে পার্কস্ট্রিট কাণ্ডে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তার কাজের জন্যই, তো উনাকেই এখানে মেম্বার করা হয়েছে। এই দুজন মিলে যা যা অভিযোগ আছে সেগুলোকে তদন্ত করতে পারবে। অনেক অভিযোগ আছে যেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছিল, সেটাকে রিওপেন করতে পারবে। অতএব মানুষ, এবং যা বলেছেন উনি, যে পাড়ায় পাড়ায় গিয়ে এক প্রকার যার যা অভিযোগ আছে সেটা শুনবেন এবং তার বিচার দেওয়ার চেষ্টা করবেন। এটা মানুষের কাছে দুয়ারে বিচারের মতোই এক প্রকার। এর চেয়ে ভালো আর কিছু আগে কেউ করেছে বলে আমার জানা নেই। আপনি আইনজীবী হিসেবে এই যে দুটো বিচারপতির সঙ্গেই কাজ করেছেন অনিন্দদার দীর্ঘদিন ধরে, আইনজীবী হিসেবে কিভাবে সমাপ্তি চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ বাসুকে এই যে এই কমিটির মাথায় বসানো হলো, এই দুই বিচারপতির কতটা তারা যে কাজগুলো করেছে, বা আপনারা যে দীর্ঘদিন মামলা করে যে সুফল পেয়েছেন, আমাদেরকে যদি তাদের সম্বন্ধে একটু বলেন। দেখুন, ইনারা দুজনেই হাইকোর্টে প্র্যাকটিস করতেন। হাইকোর্টে প্রাথমিকভাবে প্রথমত ওনারা আইনজীবী ছিলেন, তারপরে ওনারা এখান থেকেই জাস্টিস হয়েছিলেন। অতএব আমি জুনিয়র স্টেজে ওনাদেরকে আইনজীবী হিসেবেও দেখেছি, পরবর্তী সময়ে বিচারপতি হিসেবেও দেখেছি, এবং দুজনের প্রতি যে দায়িত্ব ওনাদেরকে দেওয়া হয়েছে, আমার ধারণা ওনারা দায়িত্ব পালন করবেন সঠিকভাবে, এবং আমি আশাবাদী যে মানুষ বিচার পাবে। ঠিক। অনিন্দদা, একটা জিনিস, আগের সরকারের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মানুষ বিচার পায়নি, থানায় গেলে কমপ্লেন নেওয়া হতো না। সেই জায়গায় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী তিনি জনতার দরবার করছেন, আজকে 50 জন মানুষের কথা শুনেছেন। আবার এই জনতার সুবিধার জন্য জেলায় জেলায় গিয়ে তাদেরকে আসতে হবে না, এই দময়ন্তী সেন বা সমাপ্তি চট্টোপাধ্যায়ের মতন বিচারপতিরা গিয়ে মানুষের কথা শুনবে। কতটা পদক্ষেপ কেমন লাগছে? তো দারুণ পদক্ষেপ। এই যে কোর্টে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং আছে, বিচার হয়নি, এর ভেতরে যদি আপনি দেখেন সঠিকভাবে, যদি আপনি বিচার করেন বা দেখেন ভালো করে খুঁটিয়ে, তাতে দেখবেন 100টা মামলার 80টা মামলা হচ্ছে যে মামলা হওয়ার দরকারই ছিল না, যদি অফিসাররা কাজ করত। যেমন কোনো একটা ব্যক্তি থানায় কমপ্লেন করলো, তার কমপ্লেন নিয়ে ফেলে রেখে দিল, বা তার কমপ্লেনটা নিচ্ছেই না, তাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আবার আমাদেরকে ক্লায়েন্টকে বলতে হয় যে আপনি বাই পোস্টে পাঠান, পোস্টের মাধ্যমে বা অনলাইনে করুন, মেল করুন, এখন এইসব বেরিয়েছে বলে। এইগুলো যদি যে সরকারি আধিকারিক আছে, বিএলআরও আছে, বিডিও আছে, এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম কমপ্লেন যায়, তারা যদি এর নিষ্পত্তি, তাদের দায়িত্ব যদি তারা করতো, 80টা মামলা এখানে আসবে না, 100টা, এটা ওখানেই নিষ্পত্তি হয়ে যাবে। এবং এই যে মামলার পাহাড় জমে আছে, এটা থাকবেই না। যে পদ্ধতি উনি নিয়েছেন, এই পদ্ধতি যদি আগামী 1 বছর চালু হয়, ঠিকঠাক কন্টিনিউ হয়, তাহলে দেখবেন মামলা যত পরিমাণ, গত বছর যত মামলা ফাইল হয়েছিল 2026-এর জুনের পর থেকে, আর তো 6 মাস আছে, তার
রেশিও দেখলে দেখবেন 50% মামলা ফাইল হবে। অনিন্দদা আরেকটা বিষয়, এই যে বিশ্বজিৎ বাসু এক্স জাস্টিস কার্যত তার ছবিতে পদদলিত করেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে সেই ছবি। তিনিও খুব কষ্ট পেয়েছিলেন, তিনি শেষ যখন তিনি কোর্ট ছাড়লেন সেদিন ফেয়ারওয়েল নিলেন না। এইটা তো সত্যিকারে একটা আত্মমর্যাদার ব্যাপার, সেন্টিমেন্টের ব্যাপার। আমরা তো সবাই মানুষ, জাস্টিস হোক আর যেই হোক, তো তাকে যেভাবে এরা অবমাননা করেছে, তার আগে আরো একজন বিচারপতি তার ঘরে বয়কট করা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আছে, জাস্টিস মান্থা সাহেবের ঘর করেছে, বয়কট করেছে, বাড়িতে গিয়ে নানা রকম পোস্টার দিয়ে এসছে। এই সরকার এমন একটা জায়গায় গেছিল যে এরা বিচার ব্যবস্থাকেও আক্রমণ করতে বাদ দেয়নি, যার পরিণতি যা হওয়ার তাই হয়েছে, পতন হয়েছে তার পরিণতি। মানে আইনকে মানতো না, কোর্টকে মানতো না, কিছুই না মানার কারণে দেখুন হাইকোর্টের মামলায় অর্ডার হয়েছে বিয়ে, তাকে দিনের পর দিন ঝুলিয়ে রাখা, এরকম একাধিক মামলা আছে। আরেকটা বিষয় অনিন্দদা, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, তার নামে এফআইআর হয়েছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধমকি দেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু না, জাহাঙ্গীরও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, আজকের আমি যা শুনেছি, যা দেখেছি খবরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের দিনে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে হাইকোর্টে বলছে যে রাজ্য সরকারের পুলিশ এখন কাজ করছে না। উনি যে মামলাটা আজকের করতে এসছেন, আজ থেকে 5 বছর আগে 2021 সালে যখন সারা রাজ্যে তাণ্ডব চালাচ্ছে তৃণমূল বাহিনী, আমি তখন এই মামলাটা করেছিলাম, এবং আমার মামলার পরিপ্রেক্ষিতেই সেদিন 5 জনের বেঞ্চ গঠন হয়েছিল, লার্জার বেঞ্চ, 5 জাজেস বেঞ্চ গঠন হয়েছিল সেই দিন আমার মামলার পরিপ্রেক্ষিতে। তারপরে সেই মামলা দীর্ঘদিন চলেছে, এবং সেই মামলাতে সিবিআইকে সিট গঠন করতে পার্ট বাই পার্ট মামলায় বিচারপতিরা ভাগ করে দিয়েছিলেন। আজকের উনি এসে সেই জাজমেন্টই দেখাচ্ছেন। আজকের এসে উনি, আমি গত 5 বছর আগে যে কথা আমি বলেছিলাম সেই কথাই উনি আবার এসে কোর্টে বলছেন যে আমাদেরকে মারধর করছে, আমাদের কথা পুলিশ শুনছে না, পুলিশ এফআইআর নিচ্ছে না। এই একই বক্তব্য আমারও 5 বছর আগে ছিল। আমার এটা বলার কারণ হচ্ছে যে ক্ষমতা কারোর কাছেই পার্মানেন্ট থাকে না। যখন যার কাছে ক্ষমতা থাকে তার উচিত রাজধর্ম পালন করা, তার দায়িত্ব পালন করা। আমার খুব ভালো মনে আছে, যদি ভুল না বলি, যখন রাজ্যে দাঙ্গা হচ্ছে তখন উনি বলেছিলেন এই 3 দিন আমার দায়িত্বে ছিল না, ইলেকশনের রেজাল্ট থেকে সরকার গঠন পর্যন্ত মাঝখানে যে 3 দিন, এটা আমার দায়িত্বে ছিল না। এই যে দায় এড়ানো কথাবার্তা, বিভিন্ন জায়গায় দাঙ্গা হওয়ার পরেও কিছু লোককে সাপোর্ট করা, রেপ হয়েছে তাকে বলেছে যে ওর ব্যক্তিগত রিলেশন ছিল, ছোট ঘটনা, কলেজে মারধর হয়েছে বলেছে বাচ্চা ছেলেরা ঘটিয়েছে, তার বয়স 72 বছর। এই যে 72 বছরের বাচ্চাদেরকে নিয়ে উনি কাজকর্ম করেছেন, সেই কারণে উনার যা হওয়ার তা। আজকের উনাকে নিজেকে হাইকোর্টে আসতে হয়েছে, হাইকোর্টে এসে নিজে যা অপদস্থ হয়েছে সেটা সারা রাজ্যবাসী দেখেছে, অনেক কিছুই হয়েছে, তাতে কোনো রকমে বের করে নিয়ে গেছে। তো এগুলো তো উনারাই হচ্ছে এর আবিষ্কর্তা। ঠিক। অনিন্দদা, আমি বলছি তাহলে আপনি আশা রাখছেন যে এই বিশ্বজিৎ বাসু বা সমাপ্তি চট্টোপাধ্যায়, দময়ন্তী সেনের এই যে গঠিত বেঞ্চ, যারা তাদের মাথা, এই যে দুর্নীতিগুলো হয়েছে, আপনার মনে হয় ইনারা মাথাকে খুঁজে বার করতে পারবে? 100%। যদি কারোর সঠিক সদিচ্ছা থাকে যে আমি কোনো বিচার কাউকে পাইয়ে দেব বা দেব, বিচার করব, মানুষটা বিচার পাওয়ার অধিকারী, তাহলে সে বিচার পাবে এবং বিচার তাকে দেওয়া যাবে। ঠিক, সদিচ্ছার দরকার। মানে এই যারা কমিটির মাথায়, তাদের উপর আপনি আস্থাশীল? পূর্ণ আস্থাশীল। আপনি দেখুন সরকারটা বদল হওয়ার পরে আপনি খোঁজ নিয়ে দেখুন দোকানে হেলমেট বিক্রি বেড়ে গেছে। আমি একদম ছোট একটা উদাহরণ দিলাম। তার কারণ কি? এর জন্য কাউকে সেমিনার করতে হচ্ছে না, সভা সমিতি করতে হচ্ছে না। লোকে বুঝে গেছে যে এই সরকারের পুলিশ কিন্তু আর রেয়াত করবে না। এটা তো পুরোপুরি নির্ভর করে কে মাথার উপরে আছে, তার কি ইনস্ট্রাকশন। পুলিশ আপনাকে, আপনি যেমন নির্দেশ দেবেন তেমন কাজ। মানে পুলিশ মন্ত্রী কে আছে সেই, হ্যাঁ, প্রশাসনে কে আছে, সেই সরকারের মানসিকতা কি, পুলিশ মন্ত্রীর কি নির্দেশ আছে, কাজ করছে একই পুলিশ।